আলহামদুলিল্লাহ। এবছর উদ্ভাস প্লাস থেকে কিন্তু সরকারি নার্সিংয়ের যে সফলতা আমরা কিন্তু একটা একটা করে কিন্তু প্রকাশ করেছি এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা সরাসরি চলে আসছি এই সুন্দর একটা পরিবেশে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী ফাতেমা খানমদের বাসায়। আর ফাতেমা খানম এবছর উদ্ভাস প্লাস থেকে ফরিদপুর সরকারি নার্সিংয়ে কিন্তু চান্স পেয়েছে এবং তার বাসা কোটালী পাড়ার, এটা কুরপাড়া, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তার কাছ থেকে পরিচয় শুনবো, পাশাপাশি সে যে উদ্ভাস প্লাসের সঙ্গে তার যে পথ চলা, তার যে চান্সের যে এই যে সফলতার যে পথ চলা, সব কিছু একটা একটা করে শুনবো। তার আগে আমি যদি একটু উদ্ভাস প্লাসের এবছরের যে সফলতা এক বাক্যে যদি একটু বলে দিই, এবছর কিন্তু সরকারি নার্সিংয়ে উদ্ভাস প্লাস থেকে প্রায় 120+ চান্স পেয়েছে এবং এর মধ্যে সারা বাংলাদেশে সিঙ্গেল ডিজিটের দিক থেকে কিন্তু সর্বোচ্চ সংখ্যা উদ্ভাস প্লাস থেকে পেয়েছে। অর্থাৎ গোপালগঞ্জ সরকারি নার্সিংয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্থান সহ 10 জনের প্রথম 8 জনই কিন্তু উদ্ভাস প্লাসের। রাজর নার্সিং কলেজে প্রথম 10 জনের প্রথম স্থান সহ প্রথম 10 জনের কিন্তু 10 জনই কিন্তু উদ্ভাস প্লাসেরই শিক্ষার্থী ছিল এবং মাদারীপুর নার্সিং কলেজে কিন্তু প্রথম স্থান সহ প্রথম 10 জনের 6 জনই কিন্তু উদ্ভাস প্লাসের এবং সর্বমোট কিন্তু 120+ শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন সরকারি নার্সিংয়ে কিন্তু চান্স পেয়েছে। আমরা ফাতেমা খানমের কাছ থেকে তার পরিচয় শুনবো এবং উদ্ভাস প্লাসের সঙ্গে তার যে পথ চলা সে সম্পর্কে একটু শুনবো। তার আগে ফাতেমা খানমের মায়ের কাছ থেকে শুনবো যে চান্স পাওয়ার পরে, মেয়ে চান্স পাওয়ার পরে আসলে এখন কেমন লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। আর মেয়ে যে চান্স পেয়েছে, এটা আগে কখনো আসলে চিন্তা করছেন কিনা, অথবা আপনার পরিবারে আগে কখনো এভাবে কেউ চান্স পাওয়াছে কিনা, যদি একটু বলতেন। মানে আমাদের পরিবারে এরকমের কেউ চান্স পাওয়ার নাই, তাই আমার মেয়ে পাইছে, খুব খুশি হয়েছি। আচ্ছা, আপনার যারা আত্মীয় স্বজন আছে তারা কেমন খুশি হয়েছে? তারাও অনেক খুশি হয়েছে, আচ্ছা, আশেপাশে অনেক খুশি হয়েছে। আমরা ফাতেমা খানমের কাছ থেকে একটু শুনবো যে ফাতেমা খানম এখন কেমন লাগছে, আর পরীক্ষা দেওয়ার আগে এবং পরীক্ষা দেওয়ার পরে কেমন লাগছিল। এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে, কিন্তু পরীক্ষা দিয়া পরীক্ষা তো সবারই মোটামুটি অনেক হার্ডই হয়েছিল প্রশ্ন, যেহেতু তখন পরীক্ষা দেওয়ার পর কখনো ভাবতেই পারি নাই যে না এই নাম্বারে চান্স হবে, কিন্তু যাক আলহামদুলিল্লাহ চান্স হয়েছে, এখন অনেক ভালো লাগতেছে। আর যে কথা না বললেই নয়, উদ্ভাস প্লাসের প্রতিটি শিক্ষক এমনভাবে আমাদের পড়াইছে যে সবাই চান্স পাইছে, এটা উদ্ভাসেরই কি বলবো, উদ্ভাসের কাছে আমরা অনেক ঋণী। ঠিক আছে, উদ্ভাস প্লাস, আমি চাই আগামীতে যারা নার্সিংয়ে পড়বে তারা সবাই উদ্ভাস প্লাসে ভর্তি হোক, এটাই। আর ফাতেমা খানম কিন্তু আমাদের উদ্ভাস প্লাসের কিন্তু হোস্টেলের ব্যবস্থা আছে এবং সেখানে কিন্তু ফাতেমা খানম শেষের দিকে কিন্তু হোস্টেলে অনেক দিনই থাকছে এবং হোস্টেলে শুধু থাকার ব্যবস্থা না, পাশাপাশি কিন্তু আমাদের হোস্টেলে কিন্তু পড়াশোনার সুন্দর পরিবেশ করা আছে। কারণ সেখানে একটা স্টুডেন্ট যখন ক্লাস করে যায়, ক্লাস করার পরে যদি কোনো কিছু না বুঝতে পারে, সেই জিনিসগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হয় হোস্টেলের। আমরা ফাতেমা খানমের কাছ থেকে শুনবো যে হোস্টেলের যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলো আসলে কোচিংয়ের ক্লাসের পাশাপাশি হোস্টেলের ক্লাসগুলো আসলে কতটা হেল্পফুল ছিল ফাতেমার, যদি বলতে। কোচিংয়ের পাশাপাশি আমাদের ক্লাসগুলো খুবই হেল্পফুল ছিল, কারণ কোচিংয়ে আমরা হয়তো সবার সামনে যে প্রশ্নগুলো না বুঝতাম না নাই করতাম, সেগুলো সবার সামনে আসলে জিজ্ঞেস করাটা কেমন যেন ছিল। যেহেতু হোস্টেলে বসে আবার ক্লাস হইতো, তখন আমরা একদম নির্দ্বিধায় স্যারদের কাছ থেকে ওই প্রশ্নটা আবার বুঝে নিতে পারতাম। সো এইটা আমাদের জন্য খুবই উপকারী ছিল, খুবই চান্স পাওয়ার জন্য এটা খুবই উপকারী একটা ছিল। আরেকটা কথা না বললেই নয়, উদ্ভাস প্লাস কিন্তু শুধু যে এবছর আসলে এই রেজাল্ট করছে এমনটা না, প্রতি বছর আমি যদি 5 বছরের রেজাল্ট যদি একটু পর্যালোচনা করি, লাস্ট 5 বছরে চার বছরই যে গোপালগঞ্জ সরকারি নার্সিংয়ে কিন্তু প্রথম স্থান, যে প্রথম হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব কিন্তু উদ্ভাস প্লাস থেকেই হয়ে থাকে। সুতরাং এই ধরনের রেজাল্ট কিন্তু আসলে উদ্ভাস প্লাসে হয়। আমরা অনেক সময়, আমি সবসময় একটা কথা বলি যে আমি আসলে কথাই বিশ্বাসী না, কাজে বিশ্বাসী, আর সেটা কিন্তু প্রত্যেকবারই আমরা প্রমাণ করে দিচ্ছি। কারণ আমাদের সারা বাংলাদেশের আমাদের অফলাইন এবং অনলাইন যদি আমরা মিলিয়ে রাখি, আমাদের অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের চান্স পেয়েছে। সুতরাং আপনি যদি সরকারি নার্সিংয়ে পড়তে চান, যদি প্রথমবারে যদি ব্যর্থ হয়ে থাকেন, অবশ্যই আমি বলবো
যে দ্বিতীয়বার আপনার জন্য সুযোগ থাকবে এবং উদ্ভাস প্লাস কিন্তু সেই সুযোগটা আপনাকে করে দিচ্ছে। কারণ আমাদের ইতিমধ্যে কিন্তু সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি শুরু হয়ে গিয়েছে এবং সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু আমাদের 1 জুন থেকে ক্লাস শুরু হবে। অফলাইন এবং অনলাইন দুইভাবেই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা শাখাতে কিন্তু আমাদের ভর্তি চলছে এবং প্রথম যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিবে, যারা 2025-এর এইচএসসি পরীক্ষার্থী আসো, তাদের জন্য কিন্তু সুখবর, কিন্তু আমাদের ইতিমধ্যে কিন্তু অ্যাডভান্স ব্যাচে শিক্ষার্থী ভর্তি শুরু হয়ে গিয়েছে। সুতরাং যারা ভর্তি হতে চাও ঝটপট আমাদের যে পেজ আছে পেজে মেসেজ করতে পারো অথবা যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। ফাতেমা, আর কিছু বলবা? তোমার এলাকার যদি কেউ ভর্তি হতে চায় সেক্ষেত্রে এলাকার যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবা? সবাই যাতে উদ্ভাস প্লাসে ভর্তি হয় এটাই চাই। আমার মানে জুনিয়র যেগুলো আছে সবাইরই আমি পরামর্শ দেবো, যাতে যদি কারো স্বপ্ন থাকে নার্সিংয়ে পড়ার তাহলে অবশ্যই উদ্ভাস প্লাসে ভর্তি হোক। আচ্ছা, আরেকটা কথা অবশ্যই কেন যেন আমার শুনতে ইচ্ছা করছে, যে তোমার যারা বান্ধবী ছিল যারা নার্সিংয়ে পড়তে চেয়েছিল কিন্তু বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে, ভর্তি হয়নি, যারা চান্স পায়নি, তারা এখন কি একটু আফসোস করে যে ফাতেমার সঙ্গে যদি একসঙ্গে যদি উদ্ভাস প্লাসে ভর্তি হতাম তাহলে হয়তো আজকে আর এই দিনটা দেখা লাগতো না? এমনটা কখনো কারো কাছ থেকে শুনছো কিনা? মেয়ে মানুষরা তো আসলে সব কিছু মুখে বলে না, কিন্তু অনেকেই বুঝে। আমার সাথে কোচিংয়ে ভর্তি হয়ে অনেকে যায় নাই বা এখন হয়তো ভাবে যে না আমি বাদ দিয়ে ভুল করছি, যদি আমরা যাইতাম তাহলে হয়তো আমরাও চান্স পাইতাম। অবশ্যই আছে এরকম। তার মানে অবশ্যই তুমি যদি আসলে সরকারি নার্সিংয়ে চান্স পেতে চাও, যদি আসলে উদ্ভাস প্লাসের সঙ্গে শেষ পর্যন্ত থাকো, অবশ্যই আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ তুমি অবশ্যই চান্স পাবে। যে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। অ্যাডমিশন আসলে একটা বিশাল বড় একটা জার্নি, যেখানে তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো অবশ্যই সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে।